between both players here. ক্রিকেটকে বলা হয় জেন্টলম্যানস গেম, অর্থাৎ ক্রিকেট ভদ্রলোকেদের খেলা। কিন্তু ক্রিকেট মাঠে কিছু ঘটনা ঘটে যখন খেলাটিকে আর ভদ্রতার ব্র্যাকেটে আটকে রাখা যায় না, অথবা বলা যায় মাঠে এমন কিছু ক্রিকেটার থাকেন যারা খেলাটিকে ভদ্রতার মোড়ে আটকে রাখতে চান না, অকারণে গায়ে পড়ে একটা নোংরা পরিস্থিতির তৈরি করেন। মোহাম্মদ সিরাজ তেমনই একজন ক্রিকেটার। অ্যাডিলেইড টেস্টে সেই নোংরামির চূড়ান্ত রূপ দেখা গিয়েছিল, যার ফলে তাকে বড়সড় একটা শাস্তি দিল আইসিসি। ছক্কা হজমের পরের বলে ট্রাভিস হেডকে বোল্ড করে মোহাম্মদ সিরাজের বুনো উল্লাস এবং সমালোচিত ঘটনার শুরু। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানকে হাত উঁচিয়ে সিরাজ ড্রেসিং রুমের পথ দেখানোর পর দুজনেই জড়ান বাকবিতণ্ডায়। অ্যাডিলেড টেস্ট চলাকালে এমন আচরণের জন্য দুই ক্রিকেটারকে শাস্তি দিয়েছে আইসিসি। আচরণবিধি ভাঙার দায়ে হেড ও সিরাজের নামের পাশে একটি করে ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে। ভারতীয় পেসারকে ম্যাচ ফির 20% জরিমানাও করেছে আইসিসি। কাণ্ডটি ঘটে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের 82তম ওভারে। সিরাজকে ছক্কায় উড়িয়ে 140 রানে পৌঁছে যান হেড। পরের ডেলিভারি ইয়র্কার করার চেষ্টায় খানিকটা ব্যর্থ হন সিরাজ, তবে তাতেই ধরা দেয় সাফল্য। লো ফুলটস বলটি ব্যাটেই লাগাতে পারেননি হেড, ফলাফল তার স্টাম্প উড়ে যায়। বিদায় নিতে হয় 141 বলে 140 রান করে। হেডকে ফিরিয়ে উল্লাসে মেতে ওঠেন সিরাজ। হেডকে সেন্ড অফ দেখান তিনি। ওই সময় তাকে কিছু একটা বলেন হেডও। তাদের কথার লড়াই স্টাম্প মাইকে শোনা যায়নি, তবে আম্পায়ারদের চোখ এড়ায়নি দুজনের এরকম আচরণ। হেড সিরাজের এমন কাণ্ডে চারদিকে সমালোচনার ঝড় উঠেছিল। বিশেষ করে মোহাম্মদ সিরাজকে কয়েক ম্যাচ নিষিদ্ধের দাবি ওঠে। শুধু এ ম্যাচেই নয়, মোহাম্মদ সিরাজ এর আগে বহুবার ক্রিকেট মাঠে এ ধরনের আচরণ করেছেন। সিরাজের এসব পাগলামি থেকে রেহাই পাননি লিটন দাস, ডেভিড মিলার, ডেভন কনওয়ের মতো ক্রিকেটাররা। লিটন দাসের সঙ্গে তো রীতিমতো হাতাহাতির পর্যায়ে চলে গিয়েছিলেন সিরাজ। মোহাম্মদ সিরাজ যেটা করেন সেটা আদৌ স্লেজিং নয়। ক্রিকেটে আগ্রাসন কিংবা স্লেজিং আর অভদ্র আচরণের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে। লম্বা সময় ধরে বিরাট কোহলি স্লেজিং করেছেন, আগ্রাসন দেখিয়েছেন, কিন্তু সেটা কখনোই অভদ্রতার মাত্রা ছাড়ায়নি, কিংবা শুরুতে ছাড়ালেও পরিণত বয়সে এসে কোহলিও একটা মধ্যবর্তী লাইন খুঁজে পেয়েছেন। কিন্তু সিরাজ কি করছেন? তিনি ব্যাটারের দিকে বল ছুড়ে মারছেন, কোনো রকম উত্তক্ত হওয়া ছাড়াই বাজে কথা বলছেন, মেজাজ হারাচ্ছেন। পুরো বিষয়টার মধ্যেই একটা নোংরামি আছে, যেটিকে ঠিক স্লেজিং এর সৌন্দর্য বলে এড়িয়ে যাওয়া যায় না। সিরাজের এই উগ্র আচরণের কারণেই তার দীর্ঘদিনের আইপিএলের দল আরসিবি তাকে ছেড়ে দিয়েছে বলেও গুঞ্জন আছে। আরসিবি নাকি বুঝে গেছে সিরাজকে শোধরানো তাদের পক্ষে সম্ভব নয়, তাই তো বিচ্ছেদের পথেই হেঁটেছেন তারা। মজার ব্যাপার হলো, মাঠের এসব উগ্র আচরণের কারণে এর আগে তাকে কোনো শাস্তির মুখোমুখি হতে হয়নি। এবারই প্রথম তিনি কোনো শাস্তি পেলেন। নামের পাশে ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়, এরপরে তিনি এ ধরনের কোনো কাজ করলে নিষিদ্ধ হবেন ক্রিকেট থেকে। মোহাম্মদ সিরাজ এখন নিজেকে শুধরিয়ে জেন্টলম্যান হয়ে জেন্টলম্যানস গেমটা খেলেন কিনা, এখন সেটাই দেখার পালা।